কক্সবাজার সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। দেখা যাচ্ছে? কথা বলবো একটু। দেখা যাচ্ছে স্যার। তাহলে ওকে আমরা স্টার্ট করি। বিষয় পরিস্থিতি বরাবরের মতো বিষয় পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণীর সাধারণ শিক্ষা বোর্ড, এছাড়া একাদশ দ্বাদশ আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড। বই পরিস্থিতি এটা আমার বই রিগাল পাবলিকেশন তোমাদের জন্য লিখতে বলছিলাম। চিত্রগুলো দেখো, এখানে কিছু একটা দেখা যাচ্ছে। এখানে একটা সিক্সে করা হচ্ছে এরকম। আর এখানে একটা কি, এখানে একটা আসিল অপারেশন করতেছে না। আর এটা কি, এটা লাঞ্চে লাঞ্চের মধ্যে একটা সিক্সটা এরকম সুইচ দিয়ে একটা নল দিয়ে, এটা একটা কি আসিল মাসের সংখ্যার আসিল। তাহলে আমাদের আজকে আমাদের পাঠ ঘোষণা বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ক্রায়োসার্জারি, অধ্যায় প্রথম, পৃষ্ঠা 24, রেফারেন্স বুক আমার আজকের তারিখ 12/10/2020, সময় 12:20। এই ভার্সনে তোমরা যা অর্জন করবে, ক্রায়োসার্জারি কি তা ব্যাখ্যা করতে পারবে, চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রগুলির নাম বলতে পারবে। 4 নাম্বার, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি বর্ণনা করতে পারবে। আচ্ছা, পাঠ উপস্থাপন দেখো, একটু লক্ষ্য করে একটু নোট করবে, তোমরা নোটও করবে সাথে সাথে। এর পরবর্তীতে তোমাদের পার্টিসিপেট আছে। অতিরিক্ত ঠান্ডা বা শীতল তাপমাত্রা প্রয়োগ করে মানুষ জীবের শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলো সবাই কেটে ফেলে সুস্থ করার প্রক্রিয়াকে ক্রায়োসার্জারি বলা হয়। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি ও বলা হয়। গ্রিক শব্দ ক্রায়ো বরফের মতো ঠান্ডা এবং সার্জারি হাতের কাজ বা শল্য চিকিৎসা কাটাছিঁড়ার কাজ। শব্দ দুটি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাস সমূহ একটু নোট করো। এই যে কতগুলো গ্যাসের বোতল, এখানে গ্যাস থাকে দেখো। তরল নাইট্রোজেন, প্রথম আছে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, হিলিয়াম ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়। এই পদার্থগুলো আমরা দুইটি পদ্ধতিতে রোগাক্রান্ত কোষের উপর প্রয়োগ করতে পারি। এই গ্যাসগুলো আমরা দুই পদ্ধতির কোষে প্রয়োগ করতে পারি। তার একটি হলো গোলাকার নলের সাহায্যে। গোলাকার নল যাকে বলা হয় ক্রায়োপ্রপ বলে। গোলাকার নলের সাহায্যে যাকে বলা হয় ক্রায়োপ্রপ। অন্যটি হলো তুলার সাহায্যে। যন্ত্রপাতি দেখো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি ক্রায়োপ্রপ। এক নাম্বার এটা নলের সাহায্যে এখানে কি চিকিৎসা করা হচ্ছে। এরপরে আল্ট্রাসাউন্ড, এই যে আমরা বলি না আল্ট্রাসোনোগ্রাফি করা হয় গর্ভবতী মায়েদের সন্তান কি রকম আছে দেখার জন্য যন্ত্রের মাধ্যমে আর কম্পিউটারের মাধ্যমে আল্ট্রাসাউন্ড। যেমন দেখো, এই যে গর্ভের ভিতরে মায়ের সন্তান কিভাবে দেখা যাচ্ছে, এখানে যারা গর্ভবতী হয় এটা চিকিৎসা করা হয়, এইভাবে দেখা যায় সবকিছু পজিশন কি রকম আছে। এরপরে এমআরআই, ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং, অর্থাৎ একটা রিসোর্সের কি চৌম্বক পদ্ধতি থেকে ছবি নেওয়া। এমআরআই মেশিনটা দেখে কি রকম, এখানে জটিল রোগের জন্য হার্টে স্ট্রোক যারা করে, ব্রেনের চিকিৎসার জন্য এগুলো এই মেশিনে কি এই মেশিনের সাহায্যে কি পরীক্ষা করে দেওয়া হয়। কোথায় আঘাতটা হলো, ব্রেনে কোথায় আঘাত হলো, হার্টের কোথায় আঘাত হলো। তাহলে আছে দেখা যাচ্ছে স্যার। দেখো লাইটের সমস্যার কারণে আমাদের বারবার আপ হয়ে যাচ্ছে। আমরা তাহলে স্যার বুঝতে পারছি।
দেখো দেখো স্প্রে ডিভাইস দেখা যায় এখন দেখা যাচ্ছে স্যার এই স্প্রে এটা দিয়ে স্প্রে করা হয় বিভিন্ন কেমিক্যাল এই স্প্রে ডিভাইস তাহলে একটা কম্পিউটার টমোগ্রাফি দেখেন মেশিনে ঢুকে যাচ্ছে মানুষ মেশিনের সাহায্যে কম্পিউটারে ঢুকে যাচ্ছে ডাটাগুলো মেশিনের সাহায্যে কম্পিউটারে ঢুকে যাচ্ছে কথা বলবে না এরপর চিকিৎসা পদ্ধতি দেখো চিকিৎসা পদ্ধতিটা তো হলো ক্রায়োসার্জারি চিকিৎসায় বরফ শীতল তাপমাত্রায় কোষ কলা ধ্বংস করার ক্ষমতাকে ক্রায়োসার্জারি পদ্ধতিতে কাজে লাগানো হয় এই ক্ষেত্রে অত্যন্ত শীতল তাপমাত্রায় কোষ কলার অভ্যন্তরে বলের আকৃতি বিশিষ্ট ছোট ছোট বরফের ক্রিস্টাল তৈরি করে আক্রান্ত কোষগুলো ধ্বংস করে ফেলা হয় অর্থাৎ ক্রিস্টাল দেখেন ছোট ছোট দানার মতো আক্রান্ত স্থানে বরফ এটা বরফ ঢুকাই দেবে বরফ ঢুকাই দেওয়ার পরে সে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে কোষগুলো মরে যাবে শরীরের অভ্যন্তরে টিউমারের ক্ষেত্রে আক্রান্ত স্থানের উপর স্থাপিত ক্রায়োপ্রব ওই যে নল ক্রায়োপ্রব নামক ফাঁপা নলটির মধ্যে দিয়ে শীতল পদার্থ সঞ্চালিত করে চারপাশে 1-2 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত সুস্থ কোষ খোলা সহ টিউমারটি হিমায়িত করে তোলা হয় অর্থাৎ টিউমারটি কি ঠান্ডা করে দেওয়া হয় তাহলে দেখো এখানে আরেকটা দেখো এখানে যে মেশিন এখানে যন্ত্রটা এমআরআই মেশিন তাহলে এখানে কম্পিউটারের সাথে কি ডাটা প্রসেস করতেছে বিভিন্ন ডাটা কেবলের সাথে এই কম্পিউটারে রোগীর প্রবেশ করে দেওয়া হবে এরপরে কম্পিউটারের সাথে ডাটা প্রসেস করা হচ্ছে এবং রোগীর আক্রান্ত স্থানে চিহ্নিত করা যাবে দেখো ক্যান্সার কোষ কলা ধ্বংসের জন্য সাধারণত -40 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রয়োগ করা হয় শরীরের অভ্যন্তরস্থ টিউমারের ক্ষেত্রে চিকিৎসা প্রদানের আগে আল্ট্রাসাউন্ড ওই আল্ট্রাসোনোগ্রাফি বললাম ম্যাগনেটিক ইমেজিং এই এমআরআই মেশিন পদ্ধতির মাধ্যমে সাহায্যে টিউমারের সঠিক অবস্থান আয়তন নির্ণয় করে নেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারি প্রয়োগ এই যে কোথায় ব্যবহার করে আমরা প্রয়োগ মানে কোথায় ব্যবহার করে দেখো কোথাও যেমন ক্রায়োসার্জারি প্রয়োগ যেমন রেটিনোব্লাস্টোমা এই যেখানে এই বাচ্চাদের দেখা সুখ দুই ধরনের সুখের মনি দুই ধরনের না একটা কালো একটা ঝাপসা হয়ে গেছে এটা কালো রোগ আক্রান্ত এই বাম পাশের চোখটা রোগ আক্রান্ত তাহলে এখানে চিকিৎসা করা যায় কিভাবে বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যায় এটি বেশি ব্যবহার করা হয় রেটিনোব্লাস্টোমা সহ এই যে চোখের ক্যান্সার চিকিৎসায় চোখের রেটিনোব্লাস্টোমা মেস্তা আসিন এই যে এখানে আরেকটা দেখো নিচের ছবি আসিন তিল একনি টিউমার ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা করা হয় অর্থাৎ চোখের ক্যান্সার চিকিৎসা করা হয় এরপরে দেখো এটাকে বুন প্লান্টার ফেসিলিয়া দেখো এই বোনের ক্যান্সার এখানে দেখো ওরাল মুখের ক্যান্সার এই যে গা হয়ে গেছে জিহ্বার মধ্যে মুখের ক্যান্সার ওরাল এই ফিব্রিলোমা দেখো মানব দেহের কোষ কলার কোমল অবস্থা যেমন এই যে জিহ্বা কোমল অবস্থা জিহ্বা কি কোমল অবস্থা যেমন প্লান্টার ফেসিলিটিস হার্টের ভিতরে নরম অংশ হার্টের ভিতরে কি থাকে নরম অংশ আর দেখো এই হার্টের ভিতরে নরম এগুলো নষ্ট হয়ে গেলে হার্টে চলাফেরা করতে অসুবিধা হয় এবং ফিব্রোমাকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয় এই ফিব্রোমাকে এই যে এখানে জিহ্বা দেখো জিহ্বার মধ্যে নরম অংশ এগুলো এরপরে 3 নাম্বার যে এটাও দেখো দাঁতের ভিতরে অংশ এটা মুখ মানে ওরাল মানে কি মুখের অংশ এরপর দেখো লাংসের ভিতরে অংশ এরপর দেখে বৃক্ক কিডনি মানে কি ওই যে পেশাবের তলে ওখানে কিডনি এই যে কিডনিকে বাংলা বলা হয় বৃক্ক এরপরে লিভার ক্যান্সার দেখো লিভার ক্যান্সার তাহলে
প্রোস্টেট প্রোস্টেট মানে এটা নামের নিচে থাকে, প্রোস্টেট ক্যান্সার বলা হয়, এটা অনেকের হয় প্রোস্টেট ক্যান্সার। এরপরে এটা কি বুঝতো, এটা দেখা যায়, আন্দাজ করা যায় গানের ছবি। এটা হলো তোমাদের হ্যাঁ স্যার। প্রত্যেকের আছে মলদার, মানুষের মলদার, এখানে ফাইলসের রূপ হয় ফাইলস। এই ফাইলসের চিকিৎসা ক্রায়োসার্জারির মধ্যে সহজে করা যায়, রক্তপাত। এই যে ক্রায়োসার্জারির সাহায্যে বিভিন্ন প্রকার ক্যান্সারের চিকিৎসা করা হয়, যেমন লিভার ক্যান্সার, বৃক্ক মানে কিডনি, ফুসফুস ক্যান্সার, লাংস, প্রোস্টেট ক্যান্সার, ওরাল বা মুখের ক্যান্সার, গৃহদেশী গলার ভিতরে গুলোযোগ, বোন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ফাইলস। এই যে ফাইলস, এখানে ফাইলসের একটা চিত্র দেওয়া আছে, ডান পাশের চিত্র, এটা পেশাবের জায়গায় মানুষ অনেক সময় কোষ্ঠকাঠিন্য হলে রক্তপাত হয়, এই চিকিৎসাগুলো এখানে এই ক্রায়োসার্জারির মাধ্যমে সহজে করা যায়। সার্জিক্যাল ব্যাধি সবুজ ক্রায়োসার্জারি ব্যবহার করা যায়। সুবিধা দেখো, ক্রায়োসার্জারির সুবিধাটা কি? ক্রায়োসার্জারির সুবিধা হলো ক্যান্সার চিকিৎসার অন্যান্য সব পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি অনেক বেশি সুবিধাজনক। কারণ প্রকৃত সার্জারি মানে কাটাছিড়া, কথায় কাটাছিড়া চিকিৎসা, সার্জারি চেয়ে এটি কম আক্রমণকারী। সামরাবাদ দিয়ে ক্রায়োপ্রপ ঢোকানোর জন্য অতি ক্ষুদ্র সেচনের প্রয়োজন হয়। সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত এবং অন্যান্য জটিলতা সমূহকে ক্রায়োসার্জারিতে একেবারে কমে আনা হয়। অন্যান্য চিকিৎসা চেয়ে এটি কম ব্যয়বহুল ও সুস্থ হতে খুব কম সময় নেয়। 7 নম্বর, হাসপাতালে খুবই স্বল্প সময়ে অবস্থান করতে হয়। এটা হাসপাতালে বেশি দিন থাকতে হয় না, অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকতে হয় না। এটা রক্তপাতের চিকিৎসা এবং যন্ত্রের মাধ্যমে করানো হয়, আধুনিক চিকিৎসা পদ্ধতি। অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ক্রায়োসার্জারি সম্পন্ন করা হয়। অ্যানেস্থেসিয়া মানে যে ডাক্তারগুলো বেহুশ করে মানুষকে, এটাই কিন্তু এক্সপার্ট ডাক্তার হতে হয়। অ্যানেস্থেসিয়া যে ভুল হতে দেয় তাহলে মানুষ মারা যেতে পারে, অনেক সময় ইনজেকশন দেওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে, তাহলে মানুষ মারা যায়। অ্যানেস্থেসিয়া তাহলে কে কি করে, এরা ওই রোগী অপারেশন করা আগে কি করে, বেহুশ করে দেয়। এখানে কেউ অ্যানেস্থেসিয়া করবে আঁকা কি করবে না, চিকিৎসকগণ শরীর জীবিত এলাকায় ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেন, ফলে তারা নিকটবর্তী স্বাস্থ্যবান খোলা গেতনের হাত থেকে রক্ষা পেতে পারে। যেগুলো রোগাক্রান্ত সেগুলো নিয়ে ফেললে গায়েগুলো ঠিক হয়ে থাকবে। এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি, কেমোথেরাপি, বিভিন্ন ধরনের থেরাপি আছে বর্তমান যুগে, হরমোন থেরাপি, রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব। যেসব রোগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারি দখল দিতে অক্ষম, তাদের জন্য ক্রায়োসার্জারি হলো আদর্শ। যেহেতু অন্যান্য অনেক রোগ থাকতে পারে মানুষের, সেই জন্য তাদের জন্য ক্রায়োসার্জারি অনেক সুবিধাজনক। তাহলে একক কাজ দেখো, একক কাজ হলো ক্রায়োসার্জারি কি বলো আবার, ক্রায়োসার্জারি কি সংক্ষেপে বলো। হ্যালো, সার্জারি হচ্ছে রোগাক্রান্ত জায়গায় শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত তাপমাত্রা প্রয়োগ করে কোষগুলো ধ্বংস করা। হ্যাঁ, আর ক্রায়োপ্রপটা কি তুমি এমনি বুঝাই দেব, ক্রায়োপ্রপটা কি? এটা বলছিলাম একটা নল, যে নলের মধ্যে থেকে কি করে গ্যাসগুলো প্রয়োগ করা হয় কথায়, যে নলের মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে কি করে তরল গ্যাসগুলো প্রয়োগ করা হয়। এখন এমআরআই এর পূর্ণরূপ কি? এমআরআই পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং। ভেরি গুড। তোমাদের বলছি না নোট করার জন্য কিছু ছোট ছোট কাটে নোট করবে সিকিউর জন্য। এখানে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া সম্ভব না, ছোট একটা প্রশ্নগুলো নোট করবে। ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং। এবার দেখো শ্রেণী মূল্যায়ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়, দেখো এখানে 4টা দেওয়া আছে, এখানে কোনটা? আর্গন স্যার। ভেরি গুড, আর্গন, আর্গন গ্যাস, আর্গন। তার 2 নাম্বার,
কারসাজিতে ব্যবহৃত উপাদান। দেখো এগুলো বোর্ড প্রশ্ন তোমাদের। এখানে কোনটা? মিথেন মিথেন কি মিথেন? মিথেন তো এখানে নাই। আর কেউ বলতে পারবে? তোমাদের নোট করতে হবে। নাইট্রোজেন। হ্যাঁ, ভেরি গুড। নাইট্রোজেন, নাইট্রোজেন, এই নাইট্রোজেন। আন্দাজি বললে হবে না, তোমাদের বক্সিং সেই জন্য নোট করবা। এরপরে এটা একটা তোমার ভিডিও থাকতেছে না, আমি পারছি স্যার, এটা তো তোমার ক্রেডিট, যে পারছে তার ক্রেডিট। কাজা যদি ব্যবহৃত হয়, এখানে দেখো কোনগুলো হবে, এখানে কোনটা হবে? স্যার 1 আর 2 তরল হাইড্রোজেন আর্গন গ্যাস। না না, তোমরা যে পড়ার সময় আমি বলছি এগুলো একটু নোট করো। আমি পড়ার সময় বলছি না, এটা একটু নোট করো, করো নাই? তিন হবে স্যার। তিনটা লাগে, তিনটা লাগে এখানে। তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম। কথা বুঝছো কিনা? তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম। এটা কিন্তু বোর্ড প্রশ্ন দিচ্ছি তোমাদের, এটা বোর্ডের প্রশ্ন থেকে নেওয়া। ওকে স্যার। তরল হাইড্রোজেন হবে, আর্গন গ্যাস, হিলিয়াম। তরল নাইট্রোজেন হবে, যে হাইড্রোজেন নাই। কথা বোঝা গেছে কিনা? এখানে তরল হাইড্রোজেন নাই, তাহলে আর্গন গ্যাস, হিলিয়াম। তো এই যে দেখো, থেকে কথা বলবো না, এখন প্রশ্ন করছে এখান থেকে উদ্দীপক ভাইরাস সাউন্ড আসতে স্যার, ভাইরাস সাউন্ড। এখন দেখো একটা উদ্দীপক দেখো, মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে ঘোষণা করছেন। তার কপালে টিউমারটি শীর্ষক 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন করে অপসারণ করেন। তাহলে এই কথা বলবো না, তাহলে এখানে আনসার কোনটা হবে? দেখো, শীর্ষকের ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কোনটা? এটা দেখতেছো? সার্জারি স্যার। হ্যাঁ, ভেরি গুড। ওই -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে তারপরে ক্রায়োসার্জারি। এটা ফার্স্ট নাম্বার। আবার বলতেছি দেখো, নিচের উদ্দীপকের সাহায্যে 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ডাক্তার রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধু আসিলের অপারেশন নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তাহলে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে কি কি হচ্ছে দেখো, পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হয়ে হতে সময় কম লাগবে। তাহলে নিচের কোনটি সঠিক? দেখো নিচের কোনটি সঠিক? তিনটা পরে দেখো, 1 আর 3 স্যার, পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, সুস্থ হতে কম সময় লাগবে। রোগীর ব্যথা কম হবে, হ্যাঁ সাইড হবে। এখানে ব্যথা হবে, তিনটা হবে এখানে। তিনটা হবে, এখানে ব্যথা হবে না। এটা যেহেতু অ্যানেস্থেসিয়া মানে বেহুশ করে, এবং নলের সাহায্যে, কাটাছিরা কিছু নাই, এটা নলের সাহায্যে তোমাকে চিকিৎসা করবে। তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় কম লাগবে। তাহলে তিনটা হবে। দলগত কাজ। ক দল চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারি প্রয়োগ লেখক। ক্রায়োসার্জারির সুবিধাসমূহ ব্যাখ্যা করো। এগুলো এখানে আছে, এই লেকচারে আছে। বাড়ির কাজ। ক্রায়োসার্জারি ব্যবহার করে অনেক জটিল রোগ নিরাময় করা সম্ভব, ব্যাখ্যা করো। এটা হলো বাড়ির কাজ, তোমরা নোট করবে। এরপর আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। 21 এর কোনো আপডেট খবর আছে? 21 কি? না না, জি স্যার। আপডেট তো এটা তোমরা মাত্র করেছো, এখানে কি আপডেট আবার? হ্যাঁ বলো, তোমরা অনলি বলতে হয়েছে না। আমি কষ্ট করে যাবো ভাই। আচ্ছা, তোমাদের একটা ভিডিও নিয়ে এবার দেখো, সবাই দেখা যাচ্ছে? দেখতেছো তোমরা? আর দেখা যাচ্ছে। তোমার ফুল স্ক্রিন দাও, সবাই দেখা যাবে। তাহলে স্যার আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং বাইরে থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আগামী শনিবারে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। এরে রিমন ঠিক আছে, স্টপ। হ্যাঁ ঠিক আছে, স্টপ করে দিচ্ছি।
স্যার সবাই ভালো থাকো। স্যার গুড বাই ওয়ালাইকুম আসসালাম।